40 বছর ধরে আল্লাহ ওলি, তাহাজ্জুদ কাজা নাই, ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে, শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লিগা, মাইগ্রে তাইয়া ফাও টিপতে আছে, এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে, তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাও টিপতে আছে, এবার ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ, ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম তো শেষ, এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ, যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায়, সেই বেড়ায় তো ঘুমায়, ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লইছে, এবার আর কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে, এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়াছিরা ইমাম সাহেব সালাম ফিরাইব সময় জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবার আটকা ফাল দিয়ে ঘুমের তুলতেছিরা, আহারে হারে করলাম পিতারে চিল্লান্ডা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানিতে উঁচু কইরা দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে, যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা, তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফায় এতক্ষণে মনে হয়েছে আপনারা, এখন 40 বছর ধরে এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে, এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, ওই যায় দেওয়ার মানে না, এরকম ওই বাতের ফাঁক উঠতে যেমনি এমনি এই উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বার হইতে গেতে চায়, মানুষের লিগা বার হয় না, যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা, এবার আর ভিতরটা আজকাল ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটালাইল রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা পিঠটা সেটা উঁচু করে গোসল করিয়া, এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাইকেল সুইয়া নামাজ পড়তাম, আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম, আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না, আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না, তাহাজ্জুদ পড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে, এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে, আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত কইরায় আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ, 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে, এই 40 বছর তো আমার জীবনে আর আইতো না, সুবহানাল্লাহ কইতেন, মায়া করে, মায়া মায়া মায়া, আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায়, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু, আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই, কারণ বন্ধু বানাইতে হইলে $60 মারণ লাগে, আমি তো ওই $60 মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি, আমি যা কনের তোমারে কইছি, মানুষ যখন $60 বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমি তো বইয়া বইয়া দিয়ে না কইছি, মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে, আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়, এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি,
এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর কয়, আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার পিছে কাটাইলাম, আমি এলা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলো, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি যখন বুঝুন হইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন হইছো, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেমে না হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল সবাই কোন আমিন। এই যে সাদা গেঞ্জি, আই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো, আমি ডাকতে আসি, তে হলো না, থাক তুমি ভাই, তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো, আর উঠতো না, বসো। এই তো লক্ষ্মী শোনা, মাশাআল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছিতে বইছে আর হাতে দৌড় দিছে, এটা ভালো হইছে না, যেন তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে যাবার মাহফিল লইয়াইও, সবাই কোন আমিন। আর একটা লোক উঠতেন না, আপনি মাহফিলটার ওজন বুঝছেন না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছর একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা পাইয়া লইছে মাহফিলে হেন, আপনার আমি মাহফিলের ওজন বুঝছি না, তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুখসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুসর, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গেরা দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ওই রুহানি হালাতাইয়া দাঁড়াই, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়াই। তো আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না, আপনার আব্বা আপনার আম্মাই ফেরে রয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তা, দেখে কে? আমরা সারিগুল ফেরেস্তা দাঁড়াই রয়েছে, আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে। তো ফেরেস্তায় জিগাইবে, আচ্ছা বললো না মা, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে হেন এখানে রয়েছি গীতা, ও তোমার হেন গীতা? তখন ফেরেস্তারে তারা, তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেয়া কয়, ও ফেরেশতা, আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে এখন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বাই দাঁড়াই রয়েছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে, গরম কারে কয়? তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে, পুত্রে আমি আইছি যেই পথে, তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও কবরটার কাছে গিয়া জিগাইছো না। তোমার আব্বা যখন জীবিত ছিল, অসুস্থ, তুমি ওই বিদেশ আইতা, ডাহাত খাইতা, চিটাগাং খাইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা, আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না, আব্বা আপনি কেমন আছেন?
তোমার মনে আছে নি, এখন আমি তোমারে মনে করাই দেই। মায় মারা যাওয়ার আগে একটা খেতার তুলছে। এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বারে বিড়ির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার বড় রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারকল গাছের ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলা না আব্বা, ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবর? আমি মুশতাক হই যে আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখ ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কিনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এসে পয়সা থাকে। আব্বা, আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা, আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা, আব্বা, 3 নাম্বার কি চাদর গায়ে দিয়ে আপনার ঘুম বানাইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই। আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আরে কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই। হুজুর আমারও তো আম্মা নাই। হুজুর আমার দাদা নাই, দাদি নাই। একটা মানুষ আর উঠো না। এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা। তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বুল কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজাই কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন,
সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এই বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর